ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, ওরে জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, ওর বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বল গুনায় গুনায় জীবন গেল রে, সংসার সংসার কো ওইরা ববে রে, করলা না বন্দিগি কিভাবে কাটাও আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বল গুনায় গুনায় জীবন গেল রে। এবার বান্দা মাগরিব তো পড়ে নাই, ফেরেশতারা আল্লাহ তোমার বান্দা মাগরিবও পড়ে নাই, রিজিক বন্ধ করো। আমার আল্লাহ রাগ করে না, আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দা হয়তো এশার নামাজটা পড়বে। এবার কি করলো, বান্দা এশার নামাজও পড়লো না। ফেরেশতারা কয় আল্লাহ এক ওয়াক্ত নামাজও বান্দা পড়ে নাই, রিজিক বন্ধ করেন। আমার আল্লাহ দমক দিয়া কয় ফেরেশতার দল, আমি আল্লাহ যাহা জানি, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফেরেশতা আমার বান্দা কালকে ফজরের নামাজ পড়বে। দেখা গেল এভাবে দিন কি দিন যাইতেছে, আপনি মসজিদে যান না। আর মিয়া আপনি মনে করেন মা বাবা আপনারে বেশি ভালোবাসে, একটা সপ্তাহ যদি আব্বার কথা না শুনেন, সির্ফ একটা সপ্তাহ যদি আব্বার সাথে গার ফাঁক দেন, কয় সপ্তাহ আব্বা কবে সুদীর ভূত বাইরে করে কই বলি কথা বলেন না। মা এক সপ্তাহ বেজার হবে না, মার মায়া আরো বেশি, 15 দিন 20 দিন 1 মাসে মা বেজার হবে, হবে না? কিন্তু 70 বছর 80 বছর আমার আল্লাহ যে বেজার হইছে না। কত অন্যায় করতেছেন, কত নাফরমানি করতেছেন, ও আল্লাহ তুমি কেন বেজার হও না? আমার আল্লাহ কয় দুনিয়াতে আমি বেজার নাই, আমি সবার প্রতি খুশি। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। কি কইলে কি কষ্ট হইব বাবা? এ কণ্ঠ দিছে কে? তো আল্লাহর জন্য একটু বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ রাগ করে না রে, আমার আল্লাহ বেজার না। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ বানাইছে তোমারে আল্লাহর জন্য। আমার আল্লাহ কয় ও বান্দা বান্দি তোরে বানাইছি আমার জন্য, আর সমস্ত নিয়ামত বানাইছি তুই বান্দার জন্য। বাবা আসেন আল্লাহর দিকে একটু ফিরে আসেন। আর কত ওরে পিছের দিকে চাইয়া দেখো নাই রে বেলা, কার আশায় বসিয়া রইছ মনে পাগেলা। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঘোষণা কার? সবাই বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আসবে তোমার কাছে মালাকুল মাউত, আসবে নিও। আপনি তো মা খাদিজা নয় যে আপনার অনুমতি নিবে, আপনি তো মুসা নবী নয় যে আপনাকে সম্মান দিবে, আপনি তো দয়াল নবী নয় যে আপনার অনুমতির জন্য অপেক্ষা করবে। ওরে রব হলে তা করে বন্ধু,
পালঙ্কে শুইয়া তোমার জন্য আজরাইল আসিবে লুকাইয়া। কইতো পারবা না কখন আইসা থাপ্পড় দিয়া রুহ লইয়া যাইব, কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণের স্বাদ গ্রহণ করবে। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া ইন্তেকাল করছে, শুনছেন না? শুনছেন? আল্লাহ ওই মহিলাকে জান্নাত দান করুক, বলেন আমিন। মুসলমান হিসাবে মুসলমানের জন্য কি দোয়া করবেন না বদদোয়া করবেন? হ্যাঁ, দোয়া করবেন। তার কৃতকর্ম যদি ভালো হয় আল্লাহর কাছে, খারাপ হলো আল্লাহর কাছে। আমারও খারাপ আছে, আপনারও খারাপ আছে, কথা কোন ঠিক কিনা? ভালো খারাপ নিয়েই তো মানুষ, তো আল্লাহ যেন ওনাকে মহব্বত করে মাফ করে দেয়। তাহলে প্রধানমন্ত্রীর টাকা পয়সার অভাব আছে, বাড়ি গাড়ির অভাব আছে, থাকতে পারে না, থাকার জায়গা না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আল্লাহ জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। ইমানদাররা মনে করে মৃত্যুটা নাকের আঘাত, কথা বলেন ঠিক কিনা? যারা মৃত্যুকে স্মরণ করে তার দ্বারা পাপ হয় না, অন্যায় হয় না। মনে রাখবেন আমরা সবাই কবরে যাব, যাব নেই? আমার নবী ডাক দিয়া কয় উম্মত তোমরা কবরে যাইও না। সাহাবারা কান্না শুরু করে দিলেন, নবী গো, নবী গো, কেন গো কবরে যাইতাম না? আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা, ওরে কবরেরা যাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়ারে পাগল হইতো আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আলে আব্বার আমার। তাহলে আমরা সবাই কবরে যাব। নবী বলে কবরে যাইও না। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কবরে না যাইয়া তো কোনো উপায় নাই। কি উপায় আছে? যাইতেই হবে, না চাইলেও যাইতে হবে, চাইলেও যাইতে হইব, হুকুম কার? আমার নবী কয় তোমরা কবরে যাইও না। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কেন গো নবী? আমার নবী কয় কবরটা বড় আযাবের জায়গা। উম্মত রে, দুনিয়ার আযাব গজব সহ্য হয়, কবরের আযাব এক সেকেন্ড সহ্য করতে পারে না। এত ভয়ঙ্কর আযাব। এবার বলেন আমরা কি আযাব চাই না আরাম চাই? কারা কারা আরাম চান একটু হাত তুলে দেখান। ইয়া রাসূলুল্লাহ আরাম চাই না আযাব চাই? তো নিজে বুকে হাত দিয়া কর আজকে কড়া আরামের কাম করছেন, কড়া হারামের কাম করছেন? টু দা পিওর অল থিংস পিওর। নিজে ভালো হইলে জগৎ ভালো। নিজে তো জানেন আমার যে আপনারা হিসাব কর, জালালি সাহেব কর, আমি কিন্তু মালটা কিটা আমি জানি। ওমা কথা বলেন না কেন? আপনারাও জানেন আজকে কটা ভালো কাম করছেন আরামের পাইবার জন্য, কটা খারাপ কাজ করছেন। আরাম চাইলে আরামের কাম দরকার আছে না নাই? আরাম চান, হারামের মধ্যে ডুববা কেন রইছেন? কবরে আরাম চাইলে হারাম ছাড়তে হইব, ঠিক নি? ঠিক নি?
হারামের ভিতর দিয়ে আরাম নাই। একটা জিনিস দেখেন, ইমাম সাহেবের বেতন ৫,০০০। কয় হাজার? এক বস্তা চাইলের দামে ৪,০০০। দেখবেন ইমাম সাহেবের ঘরে কত সুখ আর শান্তি, কোটি টাকা কামাইয়াও কোনো শান্তি নাই। এগুলো খেয়াল করবেন। বাজান হারামে আরাম নাই। আমরা কবরে আরাম চাই না আযাব চাই? জোরে কোন। আজকে যা করেন আর না করেন, একটা আরামের কাম করে ফেলছেন, জান্নাতের কাম করে ফেলছেন, জেনে করেন না জেনে করেন। কইতে হবে আল্লাহ কয় বন্ধু, যারা আজকে জান্নাতের বাগানে ঢুইকা গেছে, জান্না ঢুকুক না জান্না ঢুকুক, ওযু থাক আর না থাক, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি হাসরে তাদেরকে জাহান্নাম দিতাম না। এই জন্য আমার আল্লাহ কয় বন্ধু, আপনি ওয়াজ করেন, ওয়াজ করান, ওয়াজ শোনান, আপনার উম্মতদেরকে বলেন ওয়াজ করাইতে। আজকের কমিটি মুরব্বিয়ান গাউসুল আজম সুন্নি কমিটি তারা করাইতেছে, আপনারা শুনতেছেন, আমি করতেছি। কয়টা পার্টি? আমার কথা বুঝেননি বাবা? আমাকে কষ্ট হইতেছে, না কইলেও নিচে দিয়া ঠান্ডা উঠতেছে। হুজুর আপনি তো সবার ভিতরে বই রয়েছেন হুজুর, আমরা নিচে দিতে বুঝি আমরা কি জিনিস। এই যে কষ্ট করতেছেন, এটার ফল আল্লাহ রাসূল নিজ হাতে দিবেন। আমার গভীর মনোযোগ, জালালী সাহেব ওয়াজ করতেছে, আপনারা শুনতেছেন। আমার সুন্নি যুব সংগঠনের ছেলেরা মুরব্বীরা টাকা দিয়া মাহফিলটা সাজাইছে। কয়টা লোক হইল? 3টা। আল্লাহ কয় বন্ধু ওয়াজ করেন, ওয়াজ করান, ওয়াজ শুনেন। আমার নবী ডাক দিয়া আল্লাহ ওয়াজ করলে, ওয়াজ করাইলে, ওয়াজ শুনলে কি লাভ হইব? সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মত শুধু লাভের আশা করে, লাভ যেখানে উম্মত সেখানে লাভ নাই। উম্মত কথা কয় না, কয় লাভে লোয়ার হোজা, বিনা লাভে তুলার হোজা বইয়ে না। তো বাবু আমার উম্মত বেশি বেশি লাভ ঠকায়, তো বেহেশতের বাগানে গেলে ওয়াজ শুনলে করাইলে কি লাভ হবে? আজকে যারা টাকা পয়সা খরচ করছে তাদের কি লাভ? যারা শুনতেছে তাদের কি লাভ? যারা ইখলাসের সহিত শুনাইতেছে তাদের কি লাভ? জানার দরকার আছে না নাই? আপনি খারাপ লাগতেছে বাবা? আপনারা কোন বাজার থেকে বেচা কিনা করেন, কেনাকাটা করেন? কোন বাজার থেকে? হবিগঞ্জ যান তো আপনারা মরছেন। আরে কষ্ট হয় অনেক, আমরা আসলে খুব অবহেলার মধ্যে আছেন। পার্বত্য চট্টগ্রাম যাই, আমি কোনো ভালো রাস্তা, আমরা খুব কষ্টে আছেন। অবিচার করছে এমপি মন্ত্রীরা, না এ ঠিক করে নাই। এই বর্তমান অবস্থা, এই অবস্থা আমি ঘুরি তো সারা দেশে ঘুরি, এমন অবস্থা দেখি নাই। আপনারা খুব কষ্টে আছেন। আল্লাহ তোমার বান্দারা খুব কষ্টে আছে, আল্লাহ তোমার বান্দাদের কষ্টগুলো তুমি লাঘব করে দাও। জোরে কর। তাহলে হবিগঞ্জ থেকে বাজার করলে উপায় থাকবে? আশেপাশে কি ছোট মোটো বাজারও নাই? এটা কোনটা? এটা হেতারা হুতি গেছে, হোটলা ছাড়া বাড়ি যেত না। হুতি দাও, সমস্যা নাই, হোটলা ভাই ঘুমাই যাও দরকার। এই যে ঘুমাই রয়েছে, এরপর তাদের আমল নাম আল্লাহ সওয়াব দিবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আসছে, এরা কি বুঝে মাহফিলের? আল্লাহর কসম আমি বলে গেলাম, দেখবেন এদের থেকে একদিন ওলি হবে, এদের থেকে একদিন মাওলানা হবে, এদের থেকে একদিন সমাজপতি হবে, ম্যাজিস্ট্রেট হবে। দেখবেন এরা সমাজকে নেতৃত্ব দিবে। এরই সুরগুন্ড হইতো না যারা এই বয়সে মাহফিলে আসছে, আপনি লিখি রাখেন, এরা বাটপার হবে না, এরা আল্লাহর নাইবে নবী বুঝরে করে। সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা কবুল হইব কারণ কি জানেন? নি বেশিরভাগ ছোট ভোলাবান আর মুরব্বী। আল্লাহু আকবার বলেন না? এবার দেখেন তাহলে ছোট বাজারটা কোনটা রে বা? কাশীপুর বাজার। আমি মনে 2-3 বছর আগে কাশীপুর আইছিলাম না? আচ্ছা আচ্ছা। এই কাশীপুর বাজারে সদাই বেচে, ফান বেচে নি। ফান আপনারা সিলুটিতে আবার ফান খান বেশি, মোটামুটি সবাই ফান খায়। খাওনি বা ফান খাওনি? খাওনি বা খায়, দাঁত নাই তো দিয়াই বকিতে হবে।
আচ্ছা এই যে ফান আপনাকে বাজারে বেচে, এটা কি কেজিতে বেচে না সেরে বেচে? কেজিতে নিয়ে বেচে তো কেমনে? বিরায় বিরায় বিরায়। এরপরও দেখবেন কতক্ষণ পরে দোকানদারে দেয়নি। এখন আবার শীত তো বেশি, হাতে ধরে না। আমি সেদিন দেখলাম কোন জায়গাতে বোতল পানি লইয়া বোতলের মুখ ছিদ্র কইরা দিতেছে। এই জন্য চিকন কামলা মাশাআল্লাহ। এই যে পানি দেয় কি পানের ওজন বাড়ে না পান তাজা হয়? জোরে কোন আল্লাহকে বন্ধু, পানের মধ্যে পানি দিলে যেইভাবে পান তাজা হয়, আপনার উম্মতে ওয়াজ শুনলে ঈমান তাজা হয়। এই জন্য ওয়াজ করাইবেন, করবেন, শুনবেন, ঈমান বড় হবে, ঈমান মজবুত হবে, ঈমান তাজা হবে, আমল করতে ভালো লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন বাবা, নবী কয় কবরে আযাব। ওয়াজের শুরুতে একটা প্রশ্ন রেখে যাই, অনেক কিছু জানাবো। এবারে সিদ্ধান্ত নেন কবরে আযাব আছে না নাই? একবার সহিহ হাদিস আছে, বুখারীর হাদিস আছে, তিরমিজির হাদিস আছে যে কবরে আযাব হয়, কিন্তু আমরা দেখি না। এটা আমরা দেখার জিনিস না। বাজার আমার নবী কয় উম্মত, কবরের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। উম্মত রে, তোমরা কবরের আযাব একটা সেকেন্ড সহ্য করতে পারবা না। সাহাবারা কান্দে, নবী গো তো কি করা, কি করা? আমার নবী ডাক দিয়া কইবা, সঠিক ঈমান নিয়া সুন্দর আমল লইয়া যাইও, কবরে এত শান্তি আর কোথাও নাই। দুনিয়াতে তো গরমকালে কি বেশি গরম পড়ে, শীতকালে অন শীতে কাঁপে। আমল করে যদি সুন্দর ঈমান নিয়ে যাও, কবরে এমন এক পরিবেশ হবে পৃথিবীর চাইতে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ মাধ্যম, শ্রেষ্ঠ ভালোভাবে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কবরে আযাবও আছে, আরামও আছে। তাইলে আযাবও আছে, আরামও আছে, এটা মাথায় ঢুকছেনি। তাহলে কি আযাব চাই না আরাম চাই? জোরে কোন আযাব চাই না আরাম চাই? আরাম চাইতে হইলে 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। রাজি আছেন তো? ওমা নামাজের কথাতে রাজি না কিও? কি নামাজের জন্য রাজি আছেন তো? তবে খবরদার ওহাবি মোল্লার পিছে বরণ যাইতো না, সুন্নি মাদের পিছনে ভর্তি হইব। খেয়াল থাকবো তো? কি আপনারা কি সুন্নি না ওহাবি? আমি কে, তুমি কে? জোরে জোরে রাসূলুল্লাহ দেখুক, ফেরেশতারা দেখুক। আমি কে, তুমি কে? সুন্নি তো আমলে হয় না, সুন্নি তো নামাজে হয় না, সুন্নি তো ইবাদতে হয় না। তো সুন্নি কেমনে হয়? সুন্নি হয় আকীদায়। নামাজে যদি সুন্নি হইতো সবাই তো নামাজ পড়ে, মা কি ঠিক নেই? রোজায় যদি সুন্নি বানাইতো সবাই তো রোজা রাখে। হজ যাকাতে যদি সুন্নি হইতো সবাই তো সুন্নি হইতো। দাড়ি দেখলে যদি সুন্নি হইতো, পাগড়ি পরলে যদি সুন্নি হইতো না। সুন্নি হয় আকীদায়। সুবহানাল্লাহ বলেন। যার আকীদা সহিহ সে সুন্নি, যার আকীদায় গলত সে নবীর দুশমন। ঠিক কি না? ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, বলেন দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কি না? এবার দেখেন আমার নবী উম্মত কবরে বড় আযাব। তাহলে কবর আযাব আমরা মানি কি মানি না? আমার কথাটা বুঝো বাবা। ও বেটা তোমরা কথা কইও, ছোট মানুষ তোমরা ফেরেশতা, তোমাদের ফেরেশতা আছে বেশি। বাবা চুপ করে বসে থাকো, আমি ওয়াজ করতে পারতাম না। আমি কি ওয়াজ করতাম না? ওয়াজ বন্ধ করে দিতাম তো। তাহলে তোমরা চুপ করো বাবা, শুয়ে থাকো, কথা বলো না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এবারে আবার চিৎকার বেড়ে বলেন কবরে আযাব আছে না নাই? আচ্ছা আচ্ছা, এবারে বুঝেন একটা জিনিস বুঝাই জ্ঞানী সমাজ। ও বা আমার কথা বুঝুন। এবার
ও বা বুঝুনি বা মাগো মুরব্বি গো, আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দিত, আমিন কর। বাবা একটু শীতের কাপড় বেশি করে পরেন, মুরব্বিকে শীত বেশি লাগে। আব্বার আমার গভীর মনোযোগ। একটা মানুষ অন্যায় করছে, তারে শাস্তি দিবেন। শাস্তিটা কি বিচারের আগে না পরে? কি কথা কর না কার? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো আসলে অন্তরটা খুব ইয়াং। মারহাবা কর না। উর্ফি দি দাড়ি ফেকছে আর কি, কিন্তু ভিতরটা খুব ইয়াং। মারহাবা কর না, কারণ বুঝ আছে আমার কথা, বুঝতেছে। ধরেন না বেটা একটা ঘুষি দিছি আমি, এখন একটা মুরব্বিরে দিছি একটা, এটা অন্যায় হইছে না? জোরে অন্যায় হইছে না? এটা একটা বিচার হইব। এবার অন্যায় যে করছি, অন্যায় তো কইরা লাইছি, এবার আমার একটা শাস্তি দেন, ছোট দেন আর বড় দেন, কি বিচার কইরা দিবেন না না কইরা দিবেন? জালালি সাহেব কেমনে এবার হাত দিল, এটা বিচার হোক। এবার কানো ধরন লাগে, উঠবস করণ লাগে, নাকত করণ লাগে, একটা কম আর বেশ একটা সাজা হবে। কি কথা বলেন না কেন? এই যে শাস্তি দিবেন, এটা কি বিচারের আগে না পরে? সবাই বলেন বিচারের আগে না পরে? সিদ্ধান্ত আপনাগো, কথা আমার, আমি সিদ্ধান্ত দিই নাই, আপনাদের সিদ্ধান্ত। আবার সিদ্ধান্ত দেন আপনারা, শাস্তি কি দিবেন বিচারের আগে না পরে? এবারে বলেন কবরে আযাব আসেনি? মাশাআল্লাহ। বাজানো বিচারের আগে কোনো শাস্তি নাই। যত বড় অন্যায় করে বিচারের পরে সাজা। কথা বলো ঠিক কি না? এবারে সবাই বলেন আমাদের বিচার কি কবরে না হাসরে? কি বা কবরে তো হইব, আর না কবরে কি বিচার হইব? কবরে বিচার হইতো না, কিন্তু মাইরব নেই, মুরা দিব নেই। গভীর মনোযোগ। আমি কি বুঝাইতেছি? আল্লাহ, আমরা নামাজ পড়ি নাই, সুদ খাইছি, ঘুষ খাইছি, গুনাহ করছি, নফসের প্রতি জুলুম করছি, আমাদেরকে আপনি শাস্তি দিবেন। তো দিলে, শাস্তি দিলে বিচারের আগে না পরে? তো বিচার হইলো হাসরে, আযাব দিবা কেন কবরে? আল্লাহু আকবার। ও খোদা, এটা কেমন বিচার? কবরে আমরা কত বছর থাকবো? এক সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কবরে কত বছর থাকবো গো নবী? আমার নবী কয়, উম্মত কিয়ামতের 1 সেকেন্ড আগে যেটা মারা যাইবো, এটাও কবরে 50,000 বছর থাকবো। আমার প্রশ্ন হইল, আমরা গুনাহ করছি, নফসের প্রতি জুলুম করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সুদ খাইছি, ঘুষ খাইছি, অন্যায় করছি, মালিক আমাদেরকে বিচারের পরে না তুমি সাজা দিবা? বিচার করবা হাসরে, আযাব দিবা কেন কবরে? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো গো নবী আপনার প্রেমে মজে আপনার কাছে জীবন এবং যৌবন সপর্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় বড় ভয় হইতেছে, আমার মনে বড় ভয় হইতেছে। আমার নবী কয়, কেন গো খাদিজা? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা কেন ভয় করেন? খাদিজা কয়, নবী গো, আমি যেন দেখতেছি আজরাইল আমার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা কয়, নবী গো, আমার কাছে মনে হয় আজরাইল আসতেছে। নবী গো, আমার বড় ভয় করে গো। নবী কয়, খাদিজা আপনি ভয় করেন না, আমি দয়াল নবী আপনার সাথে আছি। ইরে নবী থাকলে ভয় আসেনি? হঠাৎ করে একদিন দয়াল নবী আম্মা জানের উরাতের মধ্যে ঘুমাইতেছে। এমন টাইমে আজরাইল মার ঘরের দরজায় দাঁড়াইয়া রইছে। আল্লাহ আজরাইল, এই
মুহূর্তে আমার হাবিবের ঘরে ঢুকিও না, এই মুহূর্তে খাদিজার রূহ নিও না। আজরাইল কো মালিক কেন নিতাম না, কেন নিতাম না? আল্লাহ কো আজরাইল রে তুই জানোস না আমার কামলিওয়ালা দয়াল নবী আরাম করতেছে, মা খাদিজার কোলে ঘুমায়। এখন যদি তুই খাদিজার রূহ লইয়া যাস আমার হাবিবুল্লাহর আরামের ব্যাঘাত ঘটব। জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি সোহরাব হোসেন জালালী সাহেব, হরিপুর সুন্নি মহাসম্মেলন। আজরাইল তুমি জানো না তোমার জিন্দেগি, তোমার বন্দেগি, তোমার ঈমান, তোমার আমলের চাইতে আমার হাবিবুল্লাহর আরামের দাম আমার কাছে বেশি। কত মান, কত শান নবীজি। আল্লাহু আকবার করুন। আজরাইল ডাক দিয়া কো মালিক আমি যদি এখন খাদিজার রূহ না নেই দেরি হয়ে যাইব, 12টা একে রূহ নিব, 12টা বাজে। আমার আল্লাহ কয় 12টা বুঝি না, এক বুঝি না, আমার বন্ধু যতক্ষণ ঘুমায় তুমি দাঁড়াইয়া থাকবা। ও আল্লাহ আমি কতক্ষণ দাঁড়াইয়া থাকবো? আল্লাহ কয় বন্ধু যতক্ষণ ঘুমায়। আজরাইল কয় যদি 1 ঘন্টা ঘুমায়, আল্লাহ কয় 1 ঘন্টা দাঁড়াইয়া থাকবা। আজরাইল ডাক দিয়া কয় মাবুদ আমি যদি 1 ঘন্টা দাঁড়াইয়া থাকি তোমার অন্য বান্দাদের রূহ কেডা নিবে? আল্লাহ কয় আজরাইল রে তুই জানোস না, ও আজরাইল তুই জানোস না রে আমি মুহূর্তের ভিতরে তোর মতো কোটি কোটি আজরাইল বানাইতে পারি। পারেনি? বাংলাদেশে এক নাফরমান মৌলবী, বাংলাদেশে এক নাফরমান মোল্লা, এই মৌলবী কোরআন তাফসীরের নামে বলতেছে বাংলাদেশে নাকি কোন আলেম রে বানাইতে আল্লাহ নাকি 1500 বছর চিন্তা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। 1500 বছর চিন্তা কইরা এই আলেম রে বলে বানাইছে। এবার বলেন আল্লাহর কি চিন্তা লাগে? 1500 বছর লাগে, এটি কি কুফরি কথা না? ওরে বিয়াদব মৌলবী, এই সমস্ত দাজ্জালদের কাছ থেকে ঈমান হেফাজত করা লাগবে কি লাগবে না? আল্লাহ কয় আজরাইল আমি মুহূর্তের ভিতরে কোটি আজরাইল বানাইতে পারি। আমার বন্ধু যদি একদিন ঘুমায় তোর আমি দাঁড় করাইয়া রাখবো, আমি কোটি আজরাইল বানাইয়া আমার বান্দা বান্দির রূহ নিমো, কিন্তু আমার বন্ধুর সাথে বেয়াদবি করতে দিতাম না। আজরাইল কো মালিক আমার বুঝাইছে, দাঁড়াই রইছে 1 ঘন্টা। কয় ঘন্টা? নবীজি চোখ মোবারক খুললা হঠাৎ কইরা দেখতেছে মা খাদিজা কান্দে। আজরাইলকে দেখার পরে খাদিজা কান্দে, 1 ফোঁটা চোখের পানি নবীর গালে পড়ছে। নবীজি চোখ মোবারক খুলে দেখে খাদিজা কান্দে। আমার নবী কয় খাদিজা গো আমি সব সহ্য করতে পারি, উহুদের ময়দানে আমার দাঁত মোবারক শহীদ হইছে গো, আমি নবী সহ্য করছি, তাইফে রক্তাক্ত হইছি, অনেক অত্যাচারিত হইছি খাদিজা, আমি সব সহ্য করি, কিন্তু আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। খাদিজা আমি আপনার কাছে ঋণী। সুবহানাল্লাহ। কার কাছে ঋণী? কেডা? নবীজি রাহমাতুল লিল। নবীজি কয় আমি আপনার কাছে ঋণী। আর আমার মতো আপনার মতো মৌলবী কয় খাদিজা বলে বুড়ি। নাউজুবিল্লাহ বলেন না। মা খাদিজা বলে অসতী বুড়ি, ইনটেক না, বাহ্যিক না। কোন মৌলবী মার সামনে এমন কথা বলতে পারেনি। আপনারা হয়তো জানেন না, পৃথিবীর বুকে একজন মহিলা, একজন আর হবে না, জিনাকে আমার আল্লাহ সালাম দিছে, ইনি হচ্ছে মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ।
এখানে কেউ মক্কা মদিনা গেছেন আসেনি? মক্কা শরীফ গেছেন, মদিনা শরীফ গেছেন? একজনও নাই? আর কি তো কোন শুন, মক্কা শরীফ একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর পাহাড়। বলেন কি নাম? কি নাম? জাবালে নূর। আমি গেছি ওখানে, আমি যাই নূর টুকাইছি, নূর দেখি না, ফাতর, সব ফাতর। পাহাড় হাতরের নাম দিছে নূরের। কেন? ওই নূরের নবীর নূরের কদম লাগার কারণে। নূরের নবীর নূরি চরণ যখন পায় ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। সুবহানাল্লাহ। আমার নবীর কদম লাগাতে পাথরের পাহাড় নূর হয়ে গেছে রে। আর একদল মৌলবী কয় আমার নবী নাকি মাটি। নাউজুবিল্লাহ কর। এই পাহাড়ে আমার মতো যুবক মানুষ দুইজনের কাঁধ ধরছি, লাড়ি বন্ধছি, পানি খেয়েছি, 3 ঘন্টা লাগছে উঠতে। কয় ঘন্টা? অনেক কষ্ট হয়েছে বাবা। মুরব্বীরা উঠতে পারে না, মুরব্বীরা উঠতে পারে না। আমার মতো ইয়াং 3 ঘন্টা 100 বার পানি খাইছি, অনেকের কাঁধে ধরছি। আর আমার মা খাদিজা 15 বছর প্রত্যেক দিন 2 বার উঠছে। প্রত্যেক দিন কয়বার উঠছে? এবার আল্লাহ কয় বন্ধু আপনি জানিয়ে দেন আমি খাদিজার প্রতি রাজি হইয়া গেছি, আমি আল্লাহ খাদিজার প্রতি সন্তুষ্ট হইয়া গেছি। 2 বার প্রত্যেক দিন আপনার জন্য খানা নিয়ে আসে, আপনি বলে দেন আমি খাদিজারে আমি সালাম পাঠাইছি। এবার এমন মারে যারা ইনটেক না কয়, বুড়ি কয়, এরা কি মুসলমান? মা খাদিজা কয় নবী গো এই চোখের পানি বন্ধ হবে না, এই চোখের পানি আর বন্ধ হবে না, কলিজা তো ঠান্ডা হবে না। নবীজি কয় কেন? খাদিজা কয় ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, আগুন নিবে না রে। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই আগুন নিবে না, নিবে না, পানি বন্ধ হবে না। নবীজি কয় খাদিজা কেন? কয় নবী গো আমার ঘরের দরজায় আজরাইল দাঁড়ায় রয়েছে গো। নবী গো এতক্ষণ আপনি আমার উরাতের মধ্যে আরাম করছেন, আজরাইল অনুমতির জন্য ঢোকে না। এখন আপনি সজাগ হইছেন, আজরাইল আপনার অনুমতি নিব, অনুমতি নিয়া আমি খাদিজার রূহ লইয়া যাইব, আমি মইরা যাইব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো এই মুহূর্তে আমি আপনারে কটা প্রশ্ন করব, যদি উত্তর দেন আমার কলিজা ঠান্ডা হইব, চোখের পানি বন্ধ হইব। আর যদি উত্তর না দেন আমার চোখের পানি বন্ধ হবে না। আমার নবী কয় খাদিজা আগুন লাগাইয়া দিছো নুরালি কলিজায়। খাদিজা গো আমি যখন আমার মার গর্ভে 6 মাস শরীয়ত, আমার নবীকে আমি দেখিনি, আমি পাইনি, আমি করিনি, করিতে পারিনি পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সুবহানাল্লাহ। পিতাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মারে, যদি গো তারা বেঁচে থাকে। আমি করিনি, করিতে পারিনি পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। বলেন করিও আমার উম্মত। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা আমি যখন গর্ভে 6 মাস, আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল, আমার বয়স যখন 14 দিন কম 6 বছর, আমার মা আমেনা ইন্তেকাল। খাদিজা গো বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসা বুঝি নাই।
14 দিন কম 9 বছর বয়সের দাদা হারাইয়া কান্দি, 11 বছর বয়সে চাচি হারাইয়া কান্দি। খাদিজা গো, ও খাদিজা, মা হারাইয়া, বাবা হারাইয়া, চাচা হারাইয়া, চাচি হারাইয়া, দাদা হারাইয়া, দাদি হারাইয়া আমি এতিম হইয়া আপনার খাদিজার কাছে আসছি। আমি মার ভালোবাসা আপনার কাছে পাইছি, দাদার মহব্বত আপনার কাছে পাইছি, বাবার ভালোবাসা আপনার কাছে পাইছি গো। এই মুহূর্তে আপনার চোখ মুবারকে পানি দেখা যায় গো। আমি নবীর কলিজা আগুন লাগা গেছে। আপনি 4টা প্রশ্ন নয় 4000 প্রশ্ন যদি করেন আমি কামলিওয়ালা নবী উত্তর দিয়া দিব। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, বলে দাঁড়াও আমি খাদিজার সাথে কথা বলবো। আচ্ছা এমন কোন হেডওয়ালা লোক আসেনি আজরাইলকে দাঁড় করাইতে? কোন মানুষের ক্ষমতা আসেনি? নবী দাঁড় করাইছে, তার মানে নবী আঙ্গমত মানুষ না। আব্বার আমার একদল মৌলবী প্রমাণ করে নবী মাটির মানুষ, প্রমাণ করে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাংলাদেশে একজন হুজুর আছে, নাম হলো আহমদুল্লাহ। কি নাম? ওনারা জিজ্ঞেস করলো, হুজুর নবী কি নূর না মাটি? গভীর মনোযোগ। উনি বলতেছে নবী মাটি। নাউজুবিল্লাহ কইতেন। আপনাকে বিশ্বাস কি নবী মাটি? এবারে সে দলিল দেয় না, যুক্তি দেয়। তো যুক্তি দিছে, যুক্তিটা খুব সুন্দর। যুক্তিটা দিছে ফেরেশতারা হইল নূর। ফেরেশতারা কি? যেরকম ফেরেশতারা কি? আদম হইল মাটি। তো ফেরেশতারা নূর হইয়া মাটিকে সেজদা দিছে, তার মানে মাটির দাম বেশি। যুক্তি দিছে। নবীরে নূর কেন কও? মাটির দাম বেশি। নূরের ফেরেশতারা আদমকে সেজদা দিছে, এই জন্য নূরের দাম কম, মাটির দাম বেশি, এই জন্য নবী মাটি। আমি মিথ্যা কথা বলি নাই, শুনেন। ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে চিন্তা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিস সালামকে। ঠিক না? ঠিক। তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? কি কইছে? কি কইছে? মাটির মর্যাদা বাড়ছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই যে যুক্তিটা দিল, সাধারণ মানুষ তো মনে করলো মাটিকে তো নূর হইয়া মাটির সেজদা দিছে, তার মানে মাটির দাম বেশি, নূরের দাম। তাহলে এই যুক্তিটা ভাঙাইয়া দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা আমরা আগে মাটির দামটা একটু দেখি। আমরা কষ্ট হতেছি রে বাবা। বাবারে 12টা বাজে গেছে রে বাবা। মাটির দামটা একটু দেখেন। আমি কুমিল্লা শহরে থাকি, তো গুমতি নদী আছে, ওখান থেকে মাটি বিক্রি করে নদী থেকে। এখন আজকে 1 বছর বন্ধ। ওই নদীর মধ্যে আমি মাটি কিনছি 1 ট্রাক 700 টাকা। কত? 1000 টাকা। আচ্ছা আপনারা এদিকে 1 ট্রাক মাটি কত? কথা বুঝেননি? ধরেন একটা স্বর্ণের টুকরা। কিসের টুকরা? এটা কমসে কম 10 ভরি হইব। আমার কথা কন না। তো 1 ভরির দাম কত? গেছে তুই দোয়ানো 2,27,000। 2 লাখ কত? আচ্ছা 27 বাদ দিলাম, 2 লাখ। তো 10 ভরি হইলে কত? তো এবার আকলদারে কত জিগা? 1 টুকরা স্বর্ণের দাম 20 লাখ। 1 ট্রাক মাটির দাম 1000। কি দাম মাটির? কি হলো? দেখল মৌলবী, 1 টুকরা স্বর্ণের দাম 20 লাখ, 1 ট্রাক মাটির দাম 1000। কত দামি মাটি!
যুক্তি দিয়া যুক্তি খণ্ডন। আমি প্রমাণ করে দিব মাটির কোনো দাম নাই, কোনো দাম নাই। মাটির মধ্যে কুত্তা তো আগে, গরু আগে। ও মা, কথা কথা কথা। মাটির কোনো দাম নাই, মাটির কোনো দাম ছিল না, কিন্তু মাটি দামি হইছে কেন জানার দরকার আছে নি? একটু সময় দেন। এই মুনাফিকের গোষ্ঠী কয় নূরের দাম কম, মাটির দাম বেশি। কইছিনি? আচ্ছা, এবার দেখেন, এরা বেশি বেশি ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা দেয়। মাদ্রাসা দিয়া ফোলা ভান্ডে বিখ্যাত নামায়। এবারে মাদ্রাসার সামনে মাইক লইয়া কালেকশন করে দানকারীরা, মাতা পিতা। আপনারা শুনেন নাই তো? সবাই একটু বলেন, দানকারীরা মাতা পিতা সুখে রাইখো কবরে, মাটির টুপি মাথায় দিয়াও, মাটির টুপি মাথায় দিয়াও, মাটির টুপি। কি টুপি কয়? একটু আগে কইলো নূরের দাম বেশি, একটু আগে কইলো মাটির দাম বেশি, কইছে না? ইয়ামদি মাটির দাম বেশি, টুপি কেন চাও নূরের? কি যেহেতু টুপি চাইছে নূরের, তার মানে নূরের দাম। দেখছেন না মুনাফিক? হিন্দি কো মাটির দাম বেশি, হিন্দি খুঁজে নূরের টুপি। যুক্তি নাম্বার 2, খণ্ডন। এই মৌলবী মুনাজাত মানে না, আছে না? আছে না? এবার বেহেসে যদি দাওয়াত খাইছে, মুনাজাত দিয়া কয়, আল্লাহ আমাদের কলব গুনাহ মাটি বানাইয়া দাও। কিটা? নূর বানাইয়া দাও। ইয়াদি কয় মাটির দাম বেশি, কলব খুঁজে নূরের। এর মতো মুনাফিক জগতে আসেনি। আরে মাটির দাম যদি বেশি হইতো, মাটির টুপি চাইতো, মাটির কলম চাইতো, ঠিক নেই? মাদ্রাসার নাম মাটির মদিনা, ইয়ান্দি কইলা মাটির দাম বেশি। আবার কও মাদ্রাসার নাম নূর, বেড়ার নাম নূর, হোলার নাম নূর, মাইয়ার নাম নূর, বোন নাম নূর, কিন্তু কয় মাটির দাম বেশি। মাটির দাম বেশি যদি হইতো, নিজের নাম রাখলাম মাটি। আব্বার আমার, এই জন্য এরা মুনাফিক। এরা যুক্তি দিল নূরের ফেরেশতারা মাটিকে সেজদা দিছে। আচ্ছা, আপনারা এতদিন শুনছেন ফেরেশতারা কারে সেজদা দিছে? জোরে বলেন। গজলও আছে, তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। বলেন, নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চাইতে দিলে সম্মান মাটির আদমকে, ঠিক কি না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালো, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। ঠিক নি বাবা? এখানে একটা ভুল শুনছেন আপনারা আজীবন। এই ভুলটা আজকে ভাঙাই দিব আজকে। তাইলে মাটির দাম বেশি এ কথা কওয়ার সুযোগ নাই। ও বাজান, ও বেটা, 70 বছর 80 বছর শুনছো ফেরেশতারা মাটিকে সেজদা দিছে না, ফেরেশতারা আদমকে সেজদা দিছে না, এটা মিথ্যা কথা, এটা ভুল। তাফসীর খোলো, তাফসীরুল বায়ান খোলো, তাফসীর কবির খোলো। আদমকে সেজদা দেয় নাই তো জালালি এত বছর শুনলাম আদমকে সেজদা দিছে ফেরেশতারা, একজনে দেয় নাই। কজনে দেয় নাই? ইল্লা ইবলিস। একজন দেয় নাই, না দিয়া শয়তান হইছে। আপনি বলতেছেন আদমকে সেজদা করে নাই, তাহলে এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা বাবা, আপনারা সবাই বলেন, আপনারা কারে সেজদা করেন? জোরে কর। একমাত্র সেজদার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। বলেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা সেজদার মালিক। তো মসজিদে যাইয়া সেজদা করেন কারে? কোন দিকে ফিরেন? জোরে কর। পশ্চিম দিকে?
তো সেজদা কারে দেন? তো হুবি কি আল্লাহ নাই? ওমা। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ বাবা। আমরা সবাই সেজদা দেই কারে? আমার কথা বুঝতেছেন? একটা কথা বুঝলেই তো আজকে ওয়াজ সার্থক। আমরা সবাই সেজদা দেই কারে? জোরে কারে? আল্লাহরে সেজদা দেন। পশ্চিম দিকে কেন দেন? হুবি কি আল্লাহ নাই? উত্তরে আল্লাহ নাই? কোন দিকে আল্লাহ নাই আমার একটু দেখাইয়া দাও। আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, বিশ্বাস রাখিয়া ডাকো আল্লাহ, দম থাকিতে বুইল না মন আল্লাহ। কথা কোন ঠিক কি না? তাহলে সেজদা আল্লাহরে দেই, পশ্চিমে কেন দেই? পশ্চিমে কাবা ঘর। বলেন পশ্চিমে কি ঘর? তো সেজদা কি কাবা ঘরে দিছ? আমার কি কথা কথা সেজদা কারে দিছ? নামাজের কিবলা হলো কাবা, নামাজের কিবলা হলো কাবা, সেজদা কিন্তু কাবারে দিছ না। ফিরছো কার দিকে? কাবার দিকে। এই আল্লাহর দিকে ফিরছো কার দিকে? সেজদা দিছো কারে? এই নামাজের কিবলা হলো কাবা, মানুষের কিবলা নামাজের কিবলা কাবা। ফেরেশতা গো কিবলা ছিল আদম। আমরা যেইভাবে কাবার দিকে ফিরি সেজদা দেই, কাবারে সেজদা দেই না। সেজদা দেই কারে? এই ফেরেশতারা আদমের দিকে ফিরি সেজদা দিছে রে, কিন্তু আদমকে সেজদা দেয় নাই, সেজদা দিছে নূরে মুহাম্মদী রে। মাটির কি দাম? আল্লাহ 2 লক্ষ বছর লাগাইয়া আদম বানাইছে। সুবহানাল্লাহ করেন। 36 বছর পরে আদমকে খোলা মাঠের মধ্যে আরাফার মধ্যে রাখলেন। দিনের বেলায় সূর্যের তাপ, বৃষ্টিতে ভিজায়, বাতাস লাগায়, রোদ লাগায়। 36,000 বছর পরে আমার আল্লাহ, আল্লাহর হাত পা সব আছে, কিন্তু আঙ্গমত না, কুদরতি। কুদরতি সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কুদরতের হাত দ্বারা আদমের বানাইছে। বানাইয়া 36,000 বছর শুকাইছে, রইদে বৃষ্টিতে ভিজাইয়া, বাতাস কইরা। 36,000 বছর পরে কি আপনারা অমনোযোগী হয়ে গেছেন বাবা? 36 বছর পরে এভাবে বাড়ি দিছে আদম। দেখবেন কুমারেরা মাটির হাড়ি ফাতিল বেছে না, তো দেখবেন ঘরের বাড়ির মধ্যে যখন আনে, আমার চালাক মা বোনেরা বাড়ি বাজায়, বাজায়নি? হ্যাঁ, কিল্লাই বাজায়। এটা কি ভাড়া না বালা? পোক্ত হইছিনি। আমার আল্লাহ 36,000 বছর পরে আদমের বাজাইয়া দেখে এখনো ফিট না। এবারে মতান্তরে 2 লক্ষ বছর পরে ফিট। বললেন খোদা পরওয়ারে, এবার হুকুম দিলেন রূহের তরে, যাওরে রূহ আদমের অন্তরা। আদম গেছে, যাইয়া রূহ আদমের দেহে গেছে, যাইয়া সাথে সাথে বাড়ি গেছে। আল্লাহু আকবার করুন। দেখবেন ইঁদুর অথবা বেজি, বেজি ছিলেন নেই, খুব দ্রুত দৌড়ায়। গর্ত পাইলে গর্তের ভিতরে ঢুকে কত না, আমার মাথায় কত বাইর করলাম 13 হইতে পারে। আমি চিন্তা করি গর্তটা একটু ছোট, এটা ঢুকছে এমনি, আমার মাথাটা এমনি দিয়ে এসে গেছে। সুবহানাল্লাহ করুন না? এ ঢুকতে দেরি, আদমের দেহে রূহটা ঢুকছে, ঢুকতে দেরি, বাইরেতে দেরি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রূহ বাইর হইলা কেন? হুকুম কেন অমান্য কইলা?
রুহ ডাক দিয়া আল্লাহ তোমার বিচার কেমন? বলে কি হইছে? বলে আমার রাখছো তুমি ইল্লিনের দেশে, যেখানে গরম নাই, অন্ধকার নাই, ফসা নাই, দুর্গন্ধ নাই, এমন একটা জায়গা থেকে ফসার ভিতরে, গরমের ভিতরে, অন্ধকারের ভিতরে, দুর্গন্ধের ভিতরে ঢুকাই দিছো, আমি থাকতে পারি না। রুহ বলে মালিক সাই, আল্লাহু আকবার। এবার অন্ধকার দেখিয়া রুহু কান্দে শুধু উহু উহু, থাকতে বড় বিষম সময় দায়, ও গো সময় যায়, পড় দুরূদ নবী মুস্তাফায়। কি দাম, রুহু যায় না, কি দাম মাটি, রুহে যায় না। দেখবেন যারা শহরের উচ্চবিত্ত হাই সোসাইটিতে বাস করে, এসির ভিতরে থাকে, গাড়িতে এসি, বাসায়ও এসি, অফিসও এসি, আছে না? এই ফোল্টির গোষ্ঠী গারামও 2 দিন টিকতো না। মা কথা 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 বলে হুজুর ফোল্টি বলেন, এডি ফোল্টি। আর আমার গ্রামের মানুষ খেতে খামারে রাস্তাঘাটে রোদে তুফানে বানে ভূমিকম্পে কোনো ক্ষতি নাই। অরিজিনাল এডি ফোল্টি নয়, এডি দেশি। রুহ ডাক দিয়া আল্লাহ আমি যেখানে ছিলাম সেখানে অন্ধকার নাই, গরম নাই, দুর্গন্ধ নাই, ফসা নাই, আপনার বিচার কেমন? আমাকে না আর কিছু লাগবে না, আপনার বিচার কেমন আল্লাহ? আমার এমন একটা জায়গা থেকে এমন একটা জায়গার ভিতরে দিছো যেখানে গন্ধ কয়, অন্ধকার, গরম, পাইতাম না, দেখতাম। তাহলে এবার আপনারা চিন্তা করেন মাটির কি দাম, রুহু যায় না। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ কয় ব্যবস্থা করতেছি। এবার নূরে মুহাম্মদি দিয়া দেখছেন, তাহলে আদমের কত আগে আমার নবীজি আছে। আবু হুরায়রা প্রশ্ন করে, মাতা কুনতা নবিয়া, আপনি কখন থেকে নবী? সাহাবা নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কখন থেকে নবী? আপনি যদি আমারে প্রশ্ন করেন জালালি সাহেব আপনি ওয়াজ করেন কখন থেকে, আমি বলবো 1 সাল থেকে। তো সাহাবারা কয় নবী গো আপনি কখন থেকে নবী? প্রশ্নটা ঠিক আছে না? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কখন থেকে নবী? আমার নবী কয় কুনতু নাবিয়্যা, আমি তখন থেকে নবী। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের যখন দেহ নাই, আদমের যখন রূহ নাই। সুবহানাল্লাহ। আদমের দেহ নাই, রূহ নাই, আদমের অস্তিত্ব নাই, তারও কোটি কোটি বছর আগে নবিউল আম্বিয়া। এবারে নূরে মুহাম্মদি যখন দিছে আল্লাহকে রূহ এবার যা, এবারে রূহ আর বাইর হয় না। কি দিছে? নূরে মুহাম্মদি। তাহলে মাটির দাম ছিল না, নূরে মুহাম্মদি দেওয়াতে মাটির দাম। ও রূহ বাইর, রূহ ডাক দিয়া আল্লাহ মুহূর্তের ভিতরে কি পরিবেশ বানায়া দিলা। আমার মনে হয় ইল্লিল নয় আরশের চাইতে আরো সুন্দর। রূহ বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায়। বান্দা গুঞ্জুম দর জমিনে আসমা লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মনরে নদীর পারে বট বিরিখা, সে বিরিকির ষষ্ঠ ডাল, এক ডালেতে বকুলার বাসা। আব্বার আমার শের, খফি, আকফা, রুহু, কালব, নফস কত হইছে? 6টা। এই 6টা স্টেশন জারি করতে হইব, জিকির জারি করতে হইব, তাসাউফের শিক্ষা নিতে হইব। এগুলা খুলতুলে ফিরের কাছে যাওয়া লাগবে, একজন হক্কানি কামেল ফরির কাছে যাওয়া লাগবে। আব্বার আমার গভীর মনোযোগ। এবারে ডাক দিয়া কো রুহু, এবারে কেমন লাগে? রুহু ডাক দিয়া কো মালিক এখন এতক্ষণ ছিল কি পরিবেশ, এখন হয়ে গেছে কি পরিবেশ। মালিক গো তুমি কি দিলা মুহূর্তের ভিতরে? আমার আল্লাহ কো নূরে মুহাম্মদি দিছে। নূরে মুহাম্মদি দেওয়ার কারণে আদমের দেহের দাম বাইরা গেছে। ওই ফেরেশতারা আদমকে সেজদা করে নাই, আদম ছিল কিবলা, নূরের ফেরেশতারা সেজদা করছে নূরে মুহাম্মদি রে।
এবারে কি বলবেন নূরের চাইতে মাটির দাম বেশি? এবার দেখেন শেষ, আপনারা বলবেন নূর, সবাই একসাথে বলবেন নূর। আল্লাহ কি, কোরআন কি, ইসলাম কি, নবী কি, নামাজ কি, ইবাদত কি, আবার আল্লাহ কি। তো তেজে কইলো নূরের দাম কম, মাটির দাম বেশি, তার মানে মাটির তুনু কি আল্লাহর দাম কম? কত বড় কুফরি করছে তে। আপনারা বড় শায়েক কর, আফসোস লাগে। এই জন্য এরা শায়েক না, এরা গুস্তাখে রাসূল। এই বেয়াদবদের কথা শুনলে ঈমান থাকবে না, কথা বলো ঠিক কি না? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ও তুই নামাজ বিতা যাইব, নামাজের রোজা জাহান্নামের রাস্তা সোজা, বিতা যাইব নামাজের রোজা জাহান্নামের রাস্তা সোজা। ওরে যাই না হাদিস মানিতে পারলি না সরার মাওলানা, বালা সোকা কেমনে করলি কানা, ঠিক কি না? আম্মা কয় নবী গো, এই মুহূর্তে আমি ৬০টা প্রশ্ন করব নবী, খেয়াল আছে নি? খেয়াল আছে নি? আমার নবী আজরাইল, তুমি দাঁড়াও, আমি খাদিজার সাথে কথা বলবো। আজরাইল কয় নবী গো, আপনি যতক্ষণ ইচ্ছা কথা বলেন, আমি কিছু কইতাম না। আল্লাহ, 1 ঘন্টা 40 মিনিট গেছে, কি তো কত না কইলাম, আরো বলে 1 ঘন্টা বলে যে রাস্তা যাওয়ান লাগবে না, আরেক যাওয়া কি বা খারাপ লাগতেছে। মা খাদিজা কয় নবী গো, আমার সামনে আজরাইল ধরে, নবী গো, নবী গো, আপনার অনুমতি নিব আর আমার রূহ লইয়া যায়। নবী গো, বড় ভয় করে, এই মুহূর্তে ৬০টা প্রশ্ন করব, যদি আমার উত্তর দেন আমার কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার নবী কয় খাদিজা, যতক্ষণ ইচ্ছা প্রশ্ন করেন। খাদিজা কয় আমার 1 নম্বরের সওয়াল, নবী গো, ইসলাম গ্রহণের আগে নয়, ইসলাম গ্রহণের পরে। নবী গো, আপনার কাছে যখন বায়াত নিছি গো, আপনার কাছে যখন মুরিদ হইছি গো, জীবনটাই দরকার ছিল নবী আপনার সময় হইল আলোয়। আল্লাহু আকবার। নবী গো, নবী গো, আমার সব ছিল গো, আমার সম্পদের অভাব নাই, চাকরানির অভাব নাই, খানা দানার অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, আমার অভাব ছিল ঈমানের। কিসের কিসের? আপনার ছোঁয়া ঈমান পাইছি গো, অন্ধকার জীবন আলো হইছে, জীবনটায় দরকার ছিল নবী আপনার ছোঁয়ায় হইল আলোয়। আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। দয়াল নবী তুমি বিনে এই সংসারে দয়াল আমার, কলে কি গুণ হইব? কি বন্ধ করে দিতাম? কবি নজরুলে বলতেছে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এরে ফাঁকি, বুলবুলি ফাঁকি তো কাউয়া আছে, টুনটুনি আছে, দোয়েল আছে, ময়না আছে, টিয়া আছে, কত রকমের পাখি আছে, কিন্তু কারো গলা তো এত সুন্দর না। তোর গলা কেন এত সুন্দর? তুই কি নবীর দুরূদ পড়সনি, নবীর গান গাসনি? তার মানে এই কণ্ঠ দিছে কে?
নবীর জন্য গাইলে কণ্ঠে মধু দিব কে? নজরুল বলতেছে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর জন্য গাইবেন, নবীর জন্য নাচ গাইবেন, নবীর জন্য গজল গাইবেন, কণ্ঠের কাপ্পারা আদায় হবে। কণ্ঠের মধ্যে মধু দিবে কে? জোরে বলেন কে? এই জন্য জীবনটায় মা খাদিজা কয় জীবনটায় দরকার ছিল নবী গো আপনার সময় হইল, কন্যা কন্যা আপনার সময় হইল আলোয় আমার যাহাই আছে সবই দিলাম নবী গো, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই, দয়াল নবী তুমি বিলে এই সংসারে দয়াল আমার বান্ধব নাই। নবী ছাড়া কোনো গতি আসেনি, নবী ছাড়া কোনো উপায় আসেনি, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে নি। আমার নজরুল বলতেছে আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহ সামনে আমরা যেরকম সামনে হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আম্মা জান কো ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জীবন দেওয়ার পরে, জৈবন দেওয়ার পরে, ঈমান আননের পরে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হওয়ার পরে, ঈমান আননের পরে নবী গো আপনার কাছে বলি গো নবী, আমি আপনার সন্তানের মা, আমি জয়নবের মা, আমি রুকিয়ার মা, আমি কুলসুমের মা, আমি ফাতেমার মা, আমি কাশেমের মা, আমি জয়নবের মা, আমি রুকিয়ার মা নবী গো, আমি তৈয়বের মা, আমি তাহেরের মা, আমি কাশেমের মা নবী গো, চারটা মেয়ে তিনটা ছেলে আমার ঔরতজাত সন্তান নবী গো, নবী গো আপনার কাছে মুসলমান হওয়ার পরে দুনিয়ার কোন নারী পুরুষ তো দূরে গো, আমার চারটা মেয়ে তিনটা ছেলে আমি খাদিজার একটা ফসম দেখে না। বুঝছেন কিটা কইছে? বুঝছেন ফর্দা কারে কয়? নবী গো মুসলমান হওয়ার পরে, আগের কথা না, ঈমান আনলে না ফর্দা, ওমা কথা কথা কথা, ফর্দা কি ঈমানদার নারী না বেঈমানের? খাদিজা কয় নবী গো আমি ঈমান আননের পরে, মুসলমান হওয়ার পরে আমি কাশেমের মা, আমি তাহেরের মা, আমি তৈয়বের মা, আমি জয়নবের মা, আমি রুকিয়ার মা, আমি কুলসুমের মা, আমি ফাতেমার মা। ওই ঈমান আননের পরে গো নবী দুনিয়ার মানুষ নারী পুরুষ তো দূরের কথা, আমার চারটা মেয়ে তিনটা ছেলে আমার একটা ফসম দেখে নাই। আর বাংলাদেশে কিছু হারামজাদা বক্তা আছে, এই নাফরমানের গোষ্ঠীরা কয় মা খাদিজা বলে জীবনে পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, নাউজুবিল্লাহ কর কইছিনি কইছিনি। হারামজাদা আল্লাহর গজব পড়ক তোর উপরে, কথা কোন ঠিক কিনা? ইনি ঈমানদারের মা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনের মা, বড় মা, মা খাদিজাতুল কুবরা। কয় এক ওয়াক্ত নামাজও পড়ে না, রোজা রাখে না, এরপরে ফরদা করে না, মা খাদিজা বলে পর্দা করে না, নাউজুবিল্লাহ কইতে বলতে। নবী গো আমার একটা ফসম কেউ দেখে নাই। নবী কয় কি কইবেন ক? আজরাইল তো দাঁড়ায় রইছে। খাদিজা কয় নবী গো একটু পরে আমি মারা যাইবো, নবী গো, নবী গো আমি মারা গেলে ওই দক্ষিণ বাড়ির নানি উত্তর বাড়ির খালা আমার গোসল দিব, নবী গো
দুনিয়ার এগালা নারীরা বেগালা নারীরা আবার গোসল দিলে আবার ইজ্জত দেখবো। আমার ছেলে মেয়ে যেইখানে আমার একটা বসন দেখে নাই, এখন এন্তেকালের পরে উত্তর বাড়ির মহিলা দক্ষিণ বাড়ির মহিলা আমার ইজ্জত দেখবে, আমি মানতে পারতাম না। কি হট্টারে বাবা। নবী গো, ও নবী গো, যেখানে আমার ছেলে মেয়েরা আমার একটা পশম দেখে নাই, এখন এন্তেকালের পরে এই মহিলারা যদি আমার গোসল দেয় তা আমার ইজ্জত দেখবো গো, আমি সহ্য করতে পারতাম না। নবী কান্দে, খাদিজাও কান্দে, আজরাইলও দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী কয়, খাদিজা এখন আমি আপনার জন্য কি করতে পারি? বলে নবী গো, আপনি আমার লগ ওয়াদা দেন। বলে কি ওয়াদাও? বলে দুনিয়ার নারী দিয়ে আমার গোসল দিয়েন না, দুনিয়ার বেগানা নারী দিয়ে আমার গোসল দিয়েন না। তো নবী কয় কি করতে হবে? আমার নবী কয় কি করা লাগবে? খাদিজা কয়, নবী গো, আপনি তো আমার ঈমানের মালিক, ইসলামের মালিক, জীবনের মালিক, ইজ্জতের মালিক, জৈবনের মালিক। নবী গো, দুনিয়ার কোন নারী দিয়ে আমার গোসল না দেওয়াইয়া পারিবেন নি গো দয়াল নবী, আপনি আমার শেষ গোসল দিতেন। নবীজি কয়, দিলাম। হাইবানি হরিপুরের কোন বেড়া তোমার বেড়িরে গোসল দিতা জুতা দিয়ে সমাজি কথা কথা খা, জুতার ভিতরে গুবরি ভিড়বো। তুমি খামায় কাবার ইমাম হও, বাইতুল মুকাররমের ইমাম হও, যত বড় ফিরসা হও না কেন, তোমার জন্য তোমার স্ত্রীকে গোসল দেওয়া হারাম। কথা বলেন না কেন? আমার নবী দিছে, এবার কোন নবী আগমত জোরে কর। এই জন্য আমরা সাধারণ মানুষ শরীয়তের নিচে, আমার নবী শরীয়তের উপরে। আমরা শরীয়তের মাধ্যমে চলি, আর আমার কামলিওয়ালার হুকুমে শরীয়ত। কত জালা আমনে কোন নবী আগমত আর যুক্তি দেন, হাঁড়ার করে হাঁড়া মাটির দাম বলে বেশি। এ যুক্তি খাইব? আর হরিপুরে যুক্তি খাইব? আব্বার আমার আপনাকে খারাপ লাগতেছে? এই মাহফিলটা আগামী বছর হবে, আমরা চাই কি চাই না? আপনাকে সালাম আহলে সাহবায় শতাম নাম করে কবু না ডাকেন, দেখো রে নবীজির কেমন শান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম তানবীর আইতে করে কেন সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে সালাম সমে তজমের মোহরে সরখে নবুয়ত ফেরোশন তুরু ওলে বাগে রিসালত ফেলা সালাম মুস্তাফা জানে রহমত ফেলা जिनको सिजदे को महराबे काबा चुकी उन बाहों की लाताफत फैला, तो सलाम मुस्तफा सैयदी मुर्शिदी सरदार पीरा मुर्शिद, सैयदी मुर्शिदी केबला बाबा जालाली शहनशाह देनायत फेला, मुस्तफा जाने रहमत फेला, या पाक पंजाब ला
লাখো সালাম ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম সবাই ইয়া পাক ইয়া পাক পঞ্জাতন ইয়া আলী শাহ আলী লাখো সালাম ও গো মা ফাতেমা লাখো সালাম ইয়া আলী শাহ আলী লাখো সালাম ও গো মা ফাতেমা লাখো সালাম ইয়া পাক পঞ্জাতন ইয়া পাক পঞ্জাতন ইয়া জাদ্দাল হুসাইন লাখো সালাম ইয়া মাওলা হুসাইন লাখো সালাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب سكرة الموت معبود মাবুদ আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই হরিপুর গ্রামের আমার মা বোনেরা গো ঘুমায়া গেছুনি মা সজাগ আছুনি মা দোয়া হইতেছে মা আমরার সাথে আল্লাহর দরবারে দুটা হাত বাড়াও না মারা গো তোমরা তো হরিপুরের নায়রি নয় মা একদিন নতুন বধূ হইয়া এই গ্রামে ঢুকছিলাম মা আরেকদিন এই সাদা কাপড় পরা বাহির হইয়া যাইবা মারা গো তোমার মতো কত মা মেয়ে গো এই গ্রামে মাটির নিচে চাপা পড়া রয়েছে আজকের মুনাজাত তার আর নসিব হইছে না আর রব্বুল আলামিন এই মজলিসে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই কার জানি গো বাবা নাই কার জানি গো মা বাবা দুজন নাই আল্লাহ যাদের মা বাবা নাই আমরার মা বাবারে কয়বরে মাইরো না ও আমার আল্লাহ আমরার মা বাবারে মাফ নিসনি হরিপুর গ্রামের কবর আযাব বন্ধ হইছে এই মাহফিলটাকে কবুল করছনি আল্লাহ এই মজলিসে যারা হাত বাড়াইছে আমাদের মতো গুনাহগার তো গো নাই এমন গুনাহ করছি গো মা বাবা জানে না স্ত্রী সন্তান জানে না ভাই বোন জানে না আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে দাও হায়াতে বরকত রিজিকে বরকত কামার রোজগার বরকত দাও হালাল খাওয়াও হারাম খাওয়াইও না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছনে জামাতে পড়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরি করে প্রমোশন ব্যবসা করে উন্নতি পড়ালেখা করে কামিয়াবি করে দাও যারা বিমারি আছে রে আল্লাহ প্রত্যেকের বিমার আপনি শাফা করে দাও আল্লাহ যারা প্রবাসে আছে আমার ভাইয়েরা হরিপুরের অনেক বাবারা প্রবাসে আছে আল্লাহ আযাব গজব লাগব করিয়া রহমত বরকতে তাদেরকে কবুল করে নাও আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি মুরব্বিয়ানে আজম আল্লাহ যুব সংগঠন গাউসিয়া কমিটি আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া সব দিয়া বুদ্ধি দিয়া এত সুন্দর একটা জান্নাত সাজাইলো আমি তাদেরকে কি দিতাম রে আল্লাহ দুনিয়াতে একটা জান্নাত কমিটি সাজাইলো
আল্লাহ তাদেরকে কবরে কষ্ট দিও না, হাসরে কষ্ট দিও না। আল্লাহ তাদের জান্নাত তুমি আল্লাহ সাজাইয়া দিও। মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিও। আজকের সভাপতি, সহসভাপতি, মুরব্বি আজম কাল কবুল করে নিও। অন্দর মহলে মা বোনরা হাত বাড়াইলো, মা বোনদের কাবেদা তাহেরা সালেয়া রাবিয়া বসরির মতো ওলি বানায়া দিও। আজকে যারা কেউ প্যান্ডেল দিল, আমার বাবা মাইক দিল, পোস্টার দিল, তাবারকের চাল দিল, টাকা দিল, গোশত দিল, তেল দিল, টাকা দিল, আল্লাহ তাদের প্রত্যেকের দানের হাদিয়া আমার নবীর কদমে কবুল করে নিও। জি জি আশা করে দান করেছে আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দিও। আল্লাহ যা কিছু আলোচনা করেছে আল্লাহ এই আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যেই ফতে আপনি আপনার হাবিব আউলিয়া কেরাম অর্থাৎ সুন্নি মতাদর্শ আমাদেরকে পরিচালিত করিয়েন। ইয়া আল্লাহ প্রত্যেকের অন্তরে নূর ফয়দা করে দিয়েন। ইয়া আল্লাহ একজন কামেল মুকাম্মেল ফিরের কাছে বায়াত হওয়ার তৌফিক দিয়ে দিয়েন। ইয়া রাব্বুল আলামিন আখির দরখাস্ত, জান গেলে জান পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানের জামিন আপনি খোদা হয়ে যান। ইয়া আল্লাহ এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ জমিরে দাঁড়িয়ে রাখার নিয়ত করছে আল্লাহ তার দাড়িটার খাতিরে আজকে মুনাজাতটা কবুল করে নিয়েন। বাজুন সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।